ওয়াও! দ্যাটস অসাম, রাইট? এই যে একটা রিপোর্ট, এত সুন্দর একটা রিপোর্ট যদি আপনি ক্লায়েন্টকে যদি দিতে পারেন, টোটাল রেভিনিউ, ট্রান্সেকশন কয়টা, ই-কমার্স পারচেজ, এভারেজ পারচেজ রেভিনিউ, পারচেজ কনভার্সন রেট, অ্যাড টু কার্টস কয়টা, চেকআউটস কয়টা, আইটেম ভিউড কয়টা, ঠিক আছে? রেভিনিউ বাই চ্যানেল, রেভিনিউ বাই ডিভাইস, ফাইনালও সে করে দিয়েছে। কিন্তু সিম্পল যদি এটা দেয়, অ্যাডভান্সে কি দিতে পারে ইমাজিন করতে পারেন? মানে জিনিসটা কি হইতে যাচ্ছে? রিপোর্টটা দেখতেছেন, এনগেজমেন্ট অ্যান্ড বিহেভিয়ার ড্যাশবোর্ড। টোটাল ড্যাশবোর্ডটা আমি এখানে ম্যানুয়ালি কিছুই করি নাই। টোটালি এই রিপোর্টটা আমাকে বিল্ড করে দিছে হচ্ছে যে ক্লড ইউজিং GA4 MCP সার্ভার। সো সেম জিনিসটা কীভাবে আপনারা বা আরও অপটিমাইজড বলতে পারেন, ইটস আপ টু ইউ। আসলে এখানে কোনো লিমিটেশন নেই, আপনি যত প্রম্পটিং করবেন, যত এটাকে শাইনিং করবেন, তত এটা দেখতে সুন্দর দেখাবে। সো এরকম বা এর থেকে বেটার রিপোর্ট কীভাবে ক্রিয়েট করবেন, টোটাল একটা গাইড আমি আপনাদের কাছকে দেওয়ার চেষ্টা করব। সো যে কোনো এমসিপি দিয়ে, GA4 MCP দিয়ে আপনি রিপোর্ট বিল্ড করার জন্য ক্লড দিয়ে 3টে স্টেপ। প্রথম হচ্ছে যে আপনাকে MCP সার্ভারটা কানেক্ট করতে হবে উইথ ক্লড। দেন আপনাকে প্রম্পট ডিজাইন করতে হবে, মানে আপনি কী ধরনের রিপোর্ট চাচ্ছেন। দেন হচ্ছে আপনি সিম্পলি রিপোর্ট বিল্ডিং। সো ভেরি ইজি স্টেপ: MCP সার্ভার কানেকশন, প্রম্পট ডিজাইন অ্যান্ড রিপোর্ট বিল্ডিং। সো আমরা 3টে কানেকশন নিয়ে কথা বলবো। যদিও আমি অলরেডি আপনাদেরকে GTM MCP সার্ভার কীভাবে ইনস্টল করবেন এটা নিয়ে আমার ভিডিও আছে, সেম স্টেপ, তবুও আমি দেখিয়ে দিচ্ছি। সো আমরা যদি এখানে যাই step.io, যে step.io স্টেপ GA4 MCP লিখে আপনারা যদি সার্চ করেন, আপনারা এই যে ব্লগটা পাবেন বা ইউআরএলটা দেখে নিতে পারেন। সো এখানে একটু স্ক্রোল ডাউন করলে এই যে কোডটা পাবেন, এই কোডটা কপি করবেন। সেম মেথড আমি এই ভিডিওতে দেখাইছি। এরপর আপনাদের ক্লড ডেস্কটপে যাবেন। ক্লড ডেস্কটপে যাওয়ার পরে ডেভেলপার টুলসে যাবেন। সো ডেভেলপার যাওয়ার পরে এখানে এডিট কনফিগ একটা ফাইল থাকবে আপনাদের ডেস্কটপে, এটা ক্লড থেকে ইনস্টল করা হয়। সো এরপর আপনাদের এডিটরে এটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে এটা পেস্ট করে দেবেন। সো কিছু করার দরকার নেই, সবটা আবার কপি করবেন। কপি করে নিয়ে ChatGPT বা যে কোনো এআইতে যাবেন, গিয়ে বলবেন জাস্ট শুধু ফিক্স দ্য কোড, ঠিক আছে? ফিক্স দ্য কোড স্ট্রাকচার বা যে কোনো কিছু। সো আমি যদি একটু ওয়েট করি, সো আমার এখানে যদি ফরম্যাটিং কোনো সমস্যা থাকে আমাকে, কারণ আমি জাস্ট কপি করে পেস্ট করে দিছি। সো বাকিটাও ফরম্যাটিংটা করে দেবো যদি কোনো ভুল থাকে। এই প্রবলেমটার কারণে অনেকেই MCP সার্ভার কানেকশনে ভুল করেন আর কি। সো আমি যেটা ফরম্যাটেড কোড এটা আমি নিলাম, নিয়ে সরি আমি আমার কার্সর ছিল মনে হয়। সো আমি টোটালটা আবার রিমুভ করে এখানে দিলাম, দেন সেভ করে দিলাম। সো ডান। তো এটা ডান হওয়ার পরে আমাকে কি করতে হবে এখন? আমি ক্লডটা একটু কোয়াইট করতে হবে, হোয়াইট করে এবং রিস্টার্ট করতে হবে। সো আমি রিস্টার্ট করি, রিস্টার্ট করলাম, দেন আমি একটু সেটিংয়ে যাই। সো সেটিংয়ে যাওয়ার আগে আমাকে দেখাচ্ছে এখানে আগে একটা অ্যাকাউন্টের অথেন্টিকেশন চাচ্ছে। সো step.io আমার স্টেপ GA4 MCP আমার কোন গুগল অ্যাকাউন্টের আন্ডারে বা কোন GA4টা আমি আমি যে GA4 দিয়ে যে কোনো একটা প্রপার্টি থেকে তো আমাকে ডাটা নিতে হবে, তাই না? এটা ওইটার জন্য আমাকে আমার একটা গুগল অ্যাকাউন্ট অ্যাক্সেস দিতে হবে তাকে। সো আমি আমার এই প্রপার্টির আন্ডারে আমার গুগল অ্যাকাউন্ট আছে যেটা দিয়ে আমি রিপোর্ট বিল্ড করতে চাই যে প্রপার্টি থেকে। সো আমি অথরাইজ করে দিলাম। সো অথরাইজেশন সাকসেসফুল, ইউ মে ক্লোজ দিস উইন্ডো, রিটার্ন টু দ্য CLI। সো আমি এটা পাওয়ার পরে এটা ডিলিট করে দিলাম, দেন এটাও রিমুভ করে দিলাম। সো আমি যদি এখন যাই, যাওয়ার পরে এখন যদি এখানে যাই, ডেভেলপার টুলসে যাই, GA4 MCP সার্ভার, দেখেন এটা রানিং। সো এখানে আপনারা আরেকটা জিনিস দেখতেছেন, ওয়াজ GA4 MCP, এটা হচ্ছে আমার কাস্টম বিল্ড MCP। সো এটা এখানে এটার কিছু বেনিফিটস আছে, যদিও এটা আমরা আমাদের পেইড কমিউনিটিতে এটা শেয়ার করি আর কি। সো এখানে হচ্ছে ধরেন স্টেপের যে GA4 MCP সেটা হচ্ছে ওদের সার্ভারে এটা লোড হয়, বাট আমার নিজস্ব বিল্ড করা MCPটা এটা আপনাদের নিজস্ব লোকাল সার্ভারে লোড হবে। এবং এটাতে আরও কিছু ফাংশনালিটিস আছে। স্টেপের GA4 MCPটা ডাটা রিড করতে পারে, মানে যে কোনো রিপোর্ট আপনারা বিল্ড করতে পারবেন। এই যে রিপোর্টটা দেখাইলাম, এই ধরনের রিপোর্ট আপনারা ইজিলি বিল্ড করতে পারবেন স্টেপেরটা দিয়ে। সো আমাদের আজকে টিউটোরিয়াল ওটা দিয়েই কভার হবে, সমস্যা নাই। বাকি আমার MCPটাতে কিছু এক্সট্রা ফিচার আছে, ওটা ডাটা রাইটও করতে পারে, মানে ওটা অ্যাডমিন API অ্যাক্সেস আছে। আপনার অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে ডাটা স্ট্রিম ক্রিয়েট করা, ঠিক আছে, কোনো কনভার্সন ক্রিয়েট করা, কি ইভেন্ট ক্রিয়েট করা, অডিয়েন্স ক্রিয়েট করা, ঠিক আছে। সো যে কোনো ধরনের রাইটও করতে পারে, যে কোনো ধরনের এডিটও করতে পারে, বাট স্টেপেরটা ওরা অ্যাক্সেস দিয়ে নেয় ফর প্রাইভেসি পারপাস মেবি।
সো জাস্ট রিডিং অ্যাক্সেস দিয়েছে, যাও সেটা ডিফারেন্ট বিষয়, ডিফারেন্ট ডিসকাশন। কেউ যদি আমাদের কমিটিতে জয়েন হতে চান, এখানে শুধু জিও ফর এমসিপি এমন কিছু না, আপনি গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে যে কোনো ট্র্যাকিং এবং জাস্ট একটা প্রম্পট দিবেন, গুগল ট্যাগ ম্যানেজার ও নিজে থেকে জিও4 অ্যাকাউন্ট ক্রিয়েট করে, প্রপার্টি ক্রিয়েট করবে, ডাটা স্ট্রিম ক্রিয়েট করবে, দেন ও ডাটা স্ট্রিমের আইডি নিয়ে জিটিএমে যাবে, জিটিএমে গিয়ে সেই স্পেসিফিক যে ইনস্ট্রাকশন অনুযায়ী ট্যাগ ট্রিগার ভেরিয়েবল এগুলো ক্রিয়েট করে ফুল ট্র্যাকিং সেট করে বলছে বস ডান, সো ইউ উইল জাস্ট ট্যাগ দিস ডান দেন ডেলিভার। ঠিক আছে, একটু দু একবার একটু রিভিউ করে বা দু একবার যদি একটু সেদিক প্রম্পটিং করে কাজ ফিনিশ করে ফেলবেন। সো এই ধরনের টপিকও আমরা শেখাই আর কি। সো আমরা যদি এখন জিও4 রিপোর্টিংয়ে যাই, আজকে যে টপিক আমাদের এমসিপি কানেকশন ডান, এখন আমরা প্রম্পট ডিজাইন যাব। সো প্রম্পট ডিজাইন বলতে আমি কি বলতেছি, আমি প্রথমত এখানে একটু চেক করি কানেকশানে আমাদের জিও4 এমসিপি এটা কানেকশান আছে। সো আমি আপাতত রিড অ্যাক্সেস, ধরেন আমি আমার যে এমসিপি আছে আমি ওটা দিয়ে কাজ করব, একই জিনিস। ধরেন ওটা আমি একটু পজ রাখি আমারটা, আপনাদেরও সেমটাই কাজ করতে পারবেন, বাট আমি আমারটা দিয়ে কাজ করতে কমফর্ট ফিল, কারণ একই ধরনের অ্যাক্সেস সব কিছু এখানেও দেওয়া আছে। সো আমি প্রথমে আগে একটা আপনাদেরকে জিনিস দেখাই, এটা যে কাজ করতেছে বা এমসিপিটা যে কাজ করে এটা আপনাদের একটু বুঝে। ধরেন আপনারা এখন যে কোনো একটা অ্যাকাউন্টে যাবেন, যে অ্যাকাউন্টে আপনারা অ্যাক্সেস দিচ্ছেন, ওই অ্যাকাউন্ট থেকে রিপোর্ট স্ন্যাপশট বা যে কোনো জায়গায় ইউআরএলটা নেবেন। ইউআরএল এখানে দেখেন দুইটা আইডি আছে, একটা হচ্ছে অ্যাকাউন্ট এ দিয়া একটা আইডি, পি দিয়া একটা হচ্ছে অ্যাকাউন্ট আইডি, এটা হচ্ছে প্রপার্টি আইডি। জিএফরে সবাই জানেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, এর আন্ডারে মাল্টিপল প্রপার্টিস থাকতে পারে। সো স্পেসিফিক আমি কোন অ্যাকাউন্টের আন্ডারে কোন প্রপার্টিটা আমি সিলেক্ট করতে যাচ্ছি। সো আমি এইভাবেই ইজি হচ্ছে, আমি কি করি টোটাল ইউআরএলটাই কপি করে ক্লডে যাইয়া বলি যে তুমি, আচ্ছা আমি একটা জিনিস চেক করার জন্য যে আমার এখানে ধরেন লাস্ট 28 ডেজে, ঠিক আছে, লাস্ট 28 ডেজে আমার 1.6 মিলিয়ন রেভিনিউ আছে। সো আমি এটা দেখি আমাকে ক্লডে বের করে দিতে পারে কিনা আমার প্রপার্টিস রিড করে। সো আই নিড লাস্ট 28 days revenue from the account and from the GA4 proper account and property I have shared. এটা বাংলাতেও লিখিতে পারেন, ঠিক আছে, আমি বাংলাতে ম্যাক্সিমাম কমিউনিকেট করি, নেক্সট তো আমি বাংলাতে কমেন্ট করবো, যা হোক। সো আই নিড দ্য ডাটা প্লিজ ইউজ GA4 MCP বা মেটা ওয়াজ GA4 MCP, ঠিক আছে, বা আপনারা বলতে পারেন স্টেপ GA4 MCP বা GA4 MCP সার্ভার, যেটাই বলেন না কেন। এটা না বললেও ও অটোমেটিক ও টুল লোড করে ও দেখে নেবে আর কি, ও রিড করে নেবে। এবং পেইড অ্যান্ড ফ্রির কথা বললে ক্লডে আপনার ফ্রিতে অ্যাক্সেসটা করতে পারেন, যে কোনো কাস্টম এমসিপি আপনি ইনস্টল করতে পারবেন ফ্রিতে, ওটা সমস্যা নাই। এবং এটা একটা লিমিট আছে আর কি, মেইনলি অ্যাক্সেসগুলো হচ্ছে লিমিটেশন নিয়ে, আপনি কতক্ষণ ইউজ করতে পারবেন। আমি ম্যাক্স ইউজ করতেছি, আমার লিমিটেশন অনেক বেশি থাকে, দ্যাটস দ্য ডিফারেন্স। সো টোটাল রেভিনিউ আমাকে দেখাচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাহলে আমাকে 16,76,000 দেখাচ্ছে, ঠিক আছে। সো আমাকে মোটামুটি কিন্তু সেমই, আমি যদি ড্রাইভ সেলসে গিয়া ই কমার্স পারচেসে যাই, এখানে আমি এখানে গিয়া ট্রাফিক অ্যাকুইজিশন, এখানে টোটাল ডাটা, সো টোটাল রেভিনিউ এটা আসছে এখানে 16,76,000, 16,02,000। আচ্ছা যাও, এখানে ওই কিছু ডাটা হয়তো এদিক সেদিক ডাটা এপি হয়তো ডাটা প্রপার, এখানে ইউআইতে কিন্তু অনেক লেটে ডাটা শো করে, মানে এটা কনভার্সন হওয়ারও কিন্তু অনেক লেটে ডাটা শো করে। সো এপিআই কিন্তু হয়তো ওইটা এর আগেও ডাটাটা নিয়ে নেয়, সো এই জন্য আমাদের ক্লডে ডাটা বেশি দেখাচ্ছে আর কি। সো ওটা এটা হালকা এদিক সেদিক হবে, ওটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই, বাট এটা হচ্ছে মেন জিনিস। এবং এটা যে জ্যাপিওয়াই, ওই জ্যাপিওয়াই মানে জাপানি একটা কারেন্সি, এটাও সে ডিটেক্ট করতে পারছে, মিনস ইটস ওয়ার্কিং। সো এখন আমি তো একটা কমপ্লিট ড্যাশবোর্ড ক্রিয়েট করবো, আমি তো জাস্ট এভাবেও আমি করতে পারি। আমি যদি কোনো স্পেসিফিক প্রপার্টি থেকে কোয়েরি করে ডাটা নিতে চাই, ঠিক আছে,
আমার লাস্ট 28 ডেজে নিউ ইউজার কজন আসছে, আমার এটা বলতে পারি আমার লাস্ট 20 বা লাস্ট 7 ডেজে আমার সাথে লাস্ট 7 ডেজ এবং প্রিভিয়াস 7 ডেজে তুমি নিউ ইউজার্স ইয়া করো, নিউ পারচেজার্স তুমি আমাকে কম্পেয়ার করো, ঠিক আছে? কজন নিউ পারচেজার আসছে, টোটাল পারচেজার কজন নিউ পারচেজার্স, বা স্পেসিফিক লোকেশন থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন আমার মাথায় আসতে পারে আমার বেসড অন রিকোয়ারমেন্ট। সো এইভাবেও আমি স্পেসিফিক কোয়েরি করেও আমি অ্যান্সার নিতে পারি, যে ইজিলি আমি মানে নিজের মনের ভাষায় কথা বলেও আমি অ্যান্সার পেতে পারি। কারণ জিএফওর কাছে তো অনেক ব্ল্যান্ডেড, এখানে তো টোটাল ডাটাগুলো আছে, ঠিক আছে? বাকিটা এখানে স্পেসিফিক ড্যাশবোর্ডে কী করছে, আমাকে কিছু বিল্ট ইন কিছু ডাটা দিছে, কিন্তু ওর কাছে তো ডাটা আছে। সো আমি এই ডাটার উপর বিশেষ করে আমার মনের মতো করে আমি ওকে আস্ক করবো, ওর মতো করে লজিক করে আমাকে ডাটা শো করবে আর কি। আচ্ছা যা হোক, এখন আমরা চাবো যে একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করবো। সো আমি বলবো যে একটা ই কমার্স ড্যাশবোর্ড আমরা বানাইতে চাচ্ছি, এটার জন্য তো আমাকে প্রম্পট লিখতে হবে। সো আমি যে কাজ করছি এখানে, আমি একটা এআই প্রম্পট জেনারেটর বানাইছি, একটা প্রজেক্টস আর কি। সো এখানে আমি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি আসলে প্রম্পটিংয়ের ক্ষেত্রে একটা প্রপার প্রম্পট কেন কীভাবে হয়। সো আমি এখন যদি ওকে বলি আই নিড মানে আমি যদি বলি আমি জিএ4 একটা ই কমার্স রিপোর্ট ক্রিয়েট করতে চাই ইউফোরিয়াম 7 এমসিপি ইউজ করে, সো তুমি আমাকে একটা ইন ডিটেল প্রম্পট দাও, যেটার মাধ্যমে আমি একটা অ্যাডভান্সড জিএ4 বা একটা সিম্পল জিএ4 ই কমার্স রিপোর্ট আমি বিল করতে পারি, কাস্টম ড্যাশবোর্ড। ও আমাকে সুন্দরভাবে প্রম্পট করে দিবে। এটা হইতে পারে, বা আপনি ওকে আস্ক করলে নর্মাল চ্যাটে ও আপনাকে একটা প্রম্পট দিয়ে দিবে, প্রম্পটটা দেন আপনি আবার ওই স্পেসিফিক চ্যাটে দিবেন আর কি তাকে, যেখানে আপনি কমিউনিকেশন করতেছিলেন। সো এই প্রম্পটটা এভাবে এই জিনিসগুলো আমি আমার পেইড কমিউনিটি যারা আছে ওদের সাথে আমি শেয়ার করি, যে এই জিনিসগুলো এটা প্রম্পট, এটা দিয়ে তোমরা তো আর বেটার করতে হবে। যা হোক, আমি এখন ওটা বাদ দিলাম, আমি নর্মালি একটা চ্যাটে গিয়া আমি ওকে বলি যে আই ওয়ান্ট টু, বা আমি একটি সিম্পল জিএ4 ই কমার্স রিপোর্ট ড্যাশবোর্ড বিল্ড করতে চাই জিএ4 এমসিপি ইউজ করতে চাই ক্লড দিয়ে জিএ4 এমসিপি ইউজ করে, আমাকে প্রফেশনাল আমাকে একটু প্রম্পট দাও যাতে ক্লড আমাকে বেস্ট রিপোর্টটাই দে, ঠিক আছে? সো আপনারা এভাবে দিতে পারেন না, বা আপনাদের নিজস্ব যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, আমার এই রিপোর্টে এই ডাটাগুলো লাগবে, আমার ই কমার্স ফানেল লাগবে, ঠিক আছে? আমার লাস্ট প্রত্যেকটা আইটেমের এই স্পেসিফিক ডাটা লাগবে, আমার বিভিন্ন সেশন সোর্স অনুযায়ী আমার এই ইনফরমেশনগুলো লাগবে। আপনি আপনার মতো করে রিকোয়ারমেন্ট দিবেন, বা ক্লায়েন্ট, এটা সবচেয়ে ইজি হচ্ছে যে ক্লায়েন্ট বিভিন্ন যখন রিপোর্ট বিল্ড করতে বলে বিভিন্ন রিকোয়ারমেন্ট নিয়ে আসে, আমার এই ডাটা এই ধরনের ড্যাশবোর্ড লাগবে, ঠিক আছে? সো দেন আপনি জাস্ট ওগুলা এইভাবে ক্লায়েন্টকে দিবেন, বলবেন যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এটা, তুমি আমার জন্য একটা বেটার প্রম্পট ক্রিয়েট করে দাও, যেটার মাধ্যমে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফিল আপ হয় এবং ক্লাউডও আমার জন্য প্রপার রিপোর্ট বিল করতে পারে। আরেকটা হচ্ছে যে না, আমি ক্লায়েন্ট আমাকে বলছে ইন জেনারেল বিল করে দিতে, দেন আপনি আপনার মতো করে ইন জেনারেলি দিবেন। স্যার ও তো জানে না ওর কী লাগবে, সো আপনি যেটা দিবেন ওটাই ওর জন্য বেস্ট আর কি। সো আমি দেখি ও আমাকে কী দেয়। সো আমার এখানে আবার আপনার মডেল সিলেক্টের ক্ষেত্রে আমি ওপাস ইউজ করতেছি, এটা হয়তো আপনাদের আসবে না, কারণ আপনারা সনেট ইউজ করতে পারেন, সনেট দিয়েও ভালো আসে আর কি রেজাল্ট। সনেট ইউজ করতে পারেন, দেন ওখান থেকেও আপনারা ভালো রেজাল্ট পেতে পারেন আর কি। সো ও আমাকে দিচ্ছে অনেকগুলাই, দেখেন ইউআরএ জিএ4 ই কমার্স অ্যানালিস্ট ইউজ দ্য জিএ4 এমসিপি টু বিল্ড। আমি দেখেন ওকে কিন্তু ওয়াজ জিএ4 এমসিপি বলতে বুঝতে, কারণ আমি সবসময় ওয়াজ জিএ4 এমসিপি ইউজ করে কাজ করি, এই জন্য মানে ও অটোমেটিকলি বুঝে গেছে। সো এই যে জিনিসগুলা এখন বিল করবে, এখানে সে কী করবে, স্টেপ 1-এ প্রপার্টি ডিটেলস আমাকে ফার্স্ট কল, আচ্ছা যাও আমরা আগে ওকে করি, এই রিপোর্টটা বিল করতে বলি, ঠিক আছে? বাকি আমরা পড়ি তারপরে সে কী চাইছে। সো জাস্ট কপি করে দিয়ে দিলাম, আমার আর কিছু করা লাগবে না, বাকিটাও সামলাবে। ও দেখে কাজ স্টার্ট করে কিনা। সো লেটস অ্যালাউ, এটা আমি
অফ করে দিলাম, তারপরেও সে এটা নিল। আচ্ছা যাক, দুইটাই একই জিনিস। এটা আমার কাস্টম লোকাল সার্ভারে আমি কাস্টম লোকাল সার্ভার ইনস্টল করছি, আর এটা আমার বিপিএসে ইনস্টল করা, এতটুকু আর কি ডিফারেন্স। সো সমস্যা নাই এটা। আচ্ছা, ও কি করতেছে, ও আমাকে এখানে বিল করে দিচ্ছে, ডাটাগুলো নিয়ে আমাকে এখানে নিচ্ছে। সো আমি আমাকে বলবো যে তুমি আমাকে একটা শেয়ারেবল বা তোমার কাস্টম ড্যাশবোর্ড বানায় দাও, আমাকে ড্যাশবোর্ড এটাকে বলা হয় নাই, ই-কমার্স পারফরমেন্স রিপোর্ট। আচ্ছা, আই নিড আমার একটি কাস্টম ড্যাশবোর্ড প্রয়োজন, শেয়ারেবল দেখি এরপরে বুঝে কিনা। না বুঝলে আমি বলবো যে তুমি কাস্টম HTML ইউজ করে তুমি কাজ করো। কারণ ওর আর্টিফ্যাক্টস নামে একটা ফাংশন আছে, যেটার মাধ্যমে সে আসলে কাস্টম HTML ইউজ করে আর কি। আচ্ছা, ও এটা ধরতে পারতেছে না, এই যে লাইভ কাস্টম HTML ড্যাশবোর্ড আর্টিফ্যাক্টস, এটা বলতেছিলাম। আরটা হচ্ছে অ্যাপাচি সুপারসেট, আমার অলরেডি কিছু BI টুল কানেক্ট করা আছে, ওখানেও আমি বিল করতে পারবো। সো আমি বললাম যে কাস্টম HTML ইউজ করো। সো এখন রিপোর্ট বিল করা স্টার্ট করবে, এখনই বানাই দিচ্ছি। লাস্ট 30 ডেজ, প্রিভিয়াস 30 ডেজ ডাটা, ফুল জেপিএ ডাটা। সো এখন কিন্তু ও বিল করতেছে, দেখেন ও খুবই জোরে সোরে লেখা শুরু করছে, অনেক কিছুই করতেছে ভিতরে। সো আমরা এখন একটু প্রম্পটটা পড়ি, প্রম্পটে কি দিতে চাচ্ছে ও। সো স্টেপ 1-এ ও বলতেছে যে ফার্স্ট কল GU4 লিস্ট অ্যাকাউন্ট সামারিজ, শো মি প্রপার্টিজ টু কনফার্ম হুইচ প্রপার্টি টু ইউজ টু রিপোর্ট ইফ ইউ অলরেডি হ্যাভ গিভেন। যাও সামারিজ, ও টুলগুলো পড়ছে, শো মি প্রপার্টিজ হুইচ প্রপার্টি, এটা তো নর্মাল একটা প্রপার্টি সিলেকশন, ডেট রেঞ্জ করার জন্য, পুল দিস রিপোর্ট ইউজিং KPI ওভারভিউ, টোটাল রেভিনিউ ট্রানজ্যাকশন ইনকাম পারচেস। এটা কিন্তু সিম্পল রিপোর্ট বলছে, যাতে আমি বেশি সময় না লাগে। অ্যাডভান্স বললে আরও অনেক ধরনের, বা আপনি নিজের মতো করে আপনি যে স্পেসিফিক জিনিস একটা চাচ্ছেন, সে তাকে বললে সেটা বিল করে দিচ্ছে, টোটালি আপ টু ইউ হাউ ইউ ওয়ান্ট, ঠিক আছে। সো টোটাল ট্রানজ্যাকশন, পারচেস, কনভার্সন রেট, সেশন অর্ডার বাই টোটাল রেভিনিউ, সব কিছু এখানে ওর মতো করে বিল করছে। দেখেন আমি এটা পড়ার আগে কিন্তু ও বিল করছে, যাক ওটা তো বানাই দিলে তো আমি তো দেখতেছি, ওয়াও দ্যাটস অসাম, রাইট। আমি একটু করি, এটা পাবলিশ আর্টিফ্যাক্টস অপশন আসার কথা এখানে, এটা লাইভ দেখা যাইতে। তারপরে আচ্ছা দাঁড়ান, পাবলিশ আর্টিফ্যাক্টস করি, দেন এটা আমরা ওয়েবসাইটে লিঙ্ক করতে পারবো, প্রিভিউ করতে পারবো। সো দেখেন, এই যে একটা রিপোর্ট, এত সুন্দর একটা রিপোর্ট যদি আপনি ক্লায়েন্টকে যদি দিতে পারেন, ওর স্পেসিফিক রিকোয়ারমেন্ট অনুযায়ী, তোমার এই হচ্ছে তোমার লাস্ট 30 ডেজের রিপোর্ট, বা ওকে আপনি সেল করছেন লাস্ট 30 ডেজে তোমার ডাটা আমি দিতে যাচ্ছি, টোটাল রেভিনিউ, ট্রানজ্যাকশন কয়টা, ই-কমার্স পারচেস, এভারেজ পারচেস রেভিনিউ, পারচেস কনভার্সন রেট, অ্যাড টু কার্টস কয়টা, চেকআউটস কয়টা, আইটেম ভিউ এড কয়টা, ঠিক আছে, রেভিনিউ বাই চ্যানেল, রেভিনিউ বাই ডিভাইস, ওয়াও। এবং আমার ব্র্যান্ড কালার যে ব্লু, এটাও সে জানে, এই জন্য আমার ব্র্যান্ড কালার যে করে দিয়েছে। আপনি যদি আপনি স্পেসিফিক ক্লায়েন্টের কোনো ব্র্যান্ড কালার দেন, ও ব্র্যান্ড কালার ইমপ্লিমেন্ট করবে, সমস্যা নাই। কনভার্সন ফানেল, ঠিক আছে, কতগুলো ভিউ হয়েছে, অ্যাড টু কার্টে চেক আউট হয়েছে, ফানেলও সে করে দিয়েছে। এটা কিন্তু অ্যাডভান্স রিপিট এক ধরনের সিম্পল, যদি মানে সিম্পল যদি এটা দেয়, অ্যাডভান্সে কী কী দিতে পারে, মানে আপনি আপনি ইমাজিন করতে পারেন মানে জিনিসটা কী হইতে যাচ্ছে। সো এখানে চ্যানেল ডিটেলে, অর্গানিকে আমার রেভিনিউ, ট্রানজ্যাকশন কয়টা করে কাউন্ট হয়েছে, মানে কয়টাগুলো সেল হয়েছে, সিভিআর কনভার্সন রেট কীরকম, এটা পাচ্ছি, ঠিক আছে। ওই অনুযায়ী কিন্তু ক্লায়েন্ট কিন্তু তাদের স্পেসিফিক চ্যানেলে কিন্তু বাজেট বাড়াইতে পারে। এবং টপ 10 প্রোডাক্টস, ঠিক আছে, টপ কমেন্ট, এটা একটা সিম্পল ড্যাশবোর্ড। আমার সিম্পল, কত সিম্পলি আমি এই দিছি, প্রম্পটটা দিছি, আপনারা দেখছেন। আমি কোনো এটা তো মাত্র স্টার্ট, এটাকে আপনি আরও অপটিমাইজ করবেন না। এখানে হয়তো আপনি ডিজাইনিং হয়তো কোনো চেঞ্জ করবেন, আপনি হয়তো বা এখানে কোনো ইমেজ ইউজ করতে পারেন, যে কোনো ওর একটা ব্র্যান্ডেড একটা ইমেজ ব্যানার ইউজ করতে পারেন, এনিথিং, ঠিক আছে। এটা একটা লাইভ একটা ওয়েবসাইট। এখন প্রশ্ন হচ্ছে, আপনি হয়তো চাইবেন না যে, মোটামুটি আমাদের প্রথমত বলি, আমাদের কাজ মানে যেটা আমরা দেখাবো বলছে, দেখানো ডান, এমসিপি সার্ভার কানেকশন, প্রম্পট ডিজাইন, রিপোর্ট বিল্ডিং, ঠিক আছে, আমাদের মোটামুটি কাজ ডান। এখন আপনি হয়তো চাইবেন না, না ক্লায়েন্টকে আমি ক্লডের কোনো একটা ডোমেইন শেয়ার করি, যেটার মাধ্যমে হয়তো বা আমার ক্লায়েন্ট বুঝুক আমি ক্লড দিয়ে ডিজাইন করছি, আমি চাই যে সে কাস্টম কোনো একটা কিছু। সো আমার দেখেন এই রিপোর্টটা আমি বিল্ড করছিলাম, এটা একটা এঙ্গেজমেন্ট রিপোর্ট।
সো এটা আমার নিজস্ব ডোমেইনে report.webmastersolution.com বা sales/path দিয়ে আমি যেকোনো ধরনের বা এনগেজমেন্ট রিপোর্ট এটা আমি করতে পারি। ইভেন আমি মাল্টিপল জাস্ট একটা report.webmastersolution.com একটা হাব, আমি এটা খেয়াল করছি, একটা আমি হাব বানাবো এবং হাব বানাইয়া এখানে আমি পাসওয়ার্ড প্রোটেক্টেড করে আমি আমার ক্লায়েন্টের জন্য রিপোর্টগুলো এখানে রাখবো, বা আমি যত রিপোর্ট করব এখানে আমি এটার আন্ডারে স্টেপ বাই স্টেপ একটা থাকবে, জাস্ট আমি লিস্ট অনুযায়ী ক্লিক করলেই আমার নতুন করে রিপোর্ট বিল্ড হবে। আমার নিজস্ব একটা ডোমেনের আন্ডারে। সো ক্লায়েন্টকে আমি ইজিলি দেন একটা ফিল দিতে পারি, এটা হচ্ছে আমার কাস্টম বিল্ড করা রিপোর্ট আর কি। ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়, আপনাদেরকে জাস্ট বেসিক আইডিয়াটা দিলাম। এইভাবে আপনারা আমি কমার্স রিপোর্ট দেখালাম, আপনারা এঙ্গেজমেন্ট রিপোর্ট দেখাইতে পারে বিল করতে পারেন প্রম্পটিং করে। আগে আপনি ধরেন এখন কমার্সের এঙ্গেজমেন্ট মানে কমার্সের রিপোর্ট এখানে আমি করছি, প্রম্পট রেডি করছি। আপনি বলবেন যে আমাকে এঙ্গেজমেন্ট রিপোর্ট বিল করতে চাই, তুমি আমাকে এঙ্গেজমেন্টের প্রম্পট ডিজাইন করে দাও, বা আমাকে লিড জেনারেশনের ডাটা ওয়েবসাইট করতে চাই। আপনি এটা আরও বেশি অ্যাডভান্স করতে চাইলে স্পেসিফিক কোন ওয়েবসাইটের জন্য, ঠিক আছে, আপনি করতে চান, রিপোর্ট বিল করতে চান, ওই ওয়েবসাইটের লিঙ্কটা তাকে দিলেন, ঠিক আছে, ক্লডকে দিলেন। ক্লডকে তুমি এটা আগে রিসার্চ করো, ও কিন্তু ওয়েবসাইট ব্রাউজ করতে পারবে। তুমি এটা রিসার্চ করো, আমার গুগল অ্যানালিটিক্স কানেক্ট করা আছে, এই ইভেন্টগুলো ট্র্যাক করা আছে। তুমি এখন আমাকে ডিসাইড করো লিড ওয়েবসাইটের জন্য তার উদ্দেশ্য হচ্ছে যে তার লিডের মানে ইউজাররা যাতে বেশি বেশি লিড সাবমিশন করে, এটার জন্য আমার কী ধরনের ডাটা অ্যানালাইসিস করা উচিত। তখন সেই লিড কোথায় হয়তো ব্রেক হচ্ছে, কোথায় ইউজাররা ড্রপ হচ্ছে, পুরো লিড জার্নিটা সে ট্র্যাক করতে চাইবে। আমি যদি ইভেন্টগুলো তাকে বুঝাই দিতে পারি ইন ডিটেল, ফাঁকে আপনাকে একটু সময় দিতে হবে আর কি। সো এইভাবে করে আপনি কিন্তু স্পেসিফিক ওয়েবসাইটের পার্সপেক্টিভও কিন্তু আপনি প্রম্পট জেনারেট করতে পারেন। প্রম্পট জেনারেট করে ওই প্রম্পটের এগেইনস্টে আপনি একটা বিউটিফুল একটা রিপোর্ট আপনি বিল্ড করতে পারবেন। এটার বিউটিফিকেশন আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারবেন। এটা ইটস আপ টোটাল আপ টু ইউ ওয়ান্ট। বুঝতে পারছেন? তো আশা করি আপনারা তো একটা কাস্টম ড্যাশবোর্ড কীভাবে ক্রিয়েট করবেন, শুধু নট ফর কমার্স, লিড বিজনেস এবং স্পেসিফিক ডোমেন স্পেসিফিক ক্লায়েন্ট স্পেসিফিক রিকোয়ারমেন্ট অনুযায়ী কীভাবে রিপোর্ট বিল্ড করবেন, আই হোপ আপনাদেরকে ক্লিয়ার প্যাথ অ্যান্ড আইডিয়া দিতে পারছি। বাকি আপনারা কীভাবে নিজস্ব ডোমেনে আপনি হোস্ট করবেন, ঠিক, একটা জাস্ট ডোমেন থাকলে আপনি ফ্রি হোস্টিংয়ে কীভাবে হোস্ট করবেন, কীভাবে একটা রিপোর্ট হাব বানাবেন, ঠিক আছে। সো এই টোটাল জিনিসগুলো নিয়ে আমরা আমাদের পেইড কমিউনিটিতে আলোচনা করি। সো কেউ ইন্টারেস্টেড থাকলে এবং এআই ইউজ করে, ক্লড ইউজ করে ইন ডিটেইল ট্র্যাকিং অ্যান্ড রিপোর্টিং নিয়ে জানতে চাইলে আমাদের ওয়াস কমিউনিটিতে জয়েন হন, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। হোপ আপনারা অবশ্যই বেনিফিটেড হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।